যে ঘটনা ঘটেছে এটা লজ্জার। আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে নিজেদের অপমানিত বোধ করছি। আমাদের এই সশস্ত্র বাহিনীর জেনারেলরা নিয়োগকর্তা ছিল শেখ হাসিনা, আনুগত্য থাকবে, বাট লজ্জার সীমা একটা ধারণ করেন। এটা বিপ্লবী সরকারের অংশ। আপনারা অকারণে নুরু ভাইয়ের গায়ে হাত তুলেছেন, আহত করেছেন এবং যেভাবে আঘাত করেছেন করার জন্য আমি অনুরোধ করব বিচার বিভাগ যে আপনারা স্বপ্রণীত হয়ে মামলা করুন। এই যে আমাদের হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল আমাদের বিমান বাহিনী নিয়ে, তার জন্য আমরা কেন হাসিনাকে চলে যেতে দিলাম? এখানে আমরা কঠোর না হলে আমরা সোজা করতে পারবো না। আজকে কথা উঠেছে 14 দলকে বাতিল। আমি চাই না এই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি। আপনারা আওয়ামী লীগের রেসপন্সার, আপনারা নতুন করে শপথবদ্ধ হন বাংলাদেশের প্রতি, ভারতের প্রতি না। আওয়ামী প্রেম বর্জন করুন। আমি সেনাপ্রধানকে বলবো, তৃণবাহিনী প্রধানকে বলবো, আপনারা ভারতেশ্বরী, আপনারা ওই ঢাকেশ্বরী মন্দিরে যান, এটা আমরা পছন্দ করি না। আপনাদের আমরা সন্দেহের চোখে দেখি। কোনো এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। চেষ্টাও করবেন না, হুমকি দামকি দিবেন না। জনগণের পাশে থাকুন। আপনার জনগণের দেশের কর্মচারী, আমাদের বেতনে ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়, এটা ভুলে যাবেন না। আপনাদেরও বিচার হবে। সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। একটা লাল গেঞ্জি পরার লোক ছিল পুলিশের মধ্যে থেকে, সেই লোকটা কোথায়? সেই লোকটাকে দেখতে চাই। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি সেনাবাহিনীর লোক, এতে আপনি রেহাই পাবেন না। আপনি শান্ত ভদ্র, এটা কোনো বিবেচনার বিষয় না। আইনের গতিতে চলবে। আমরা ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, কঠিন হতে পারেন নাই, তাই আপনারা সুবিধা নিচ্ছেন। আমি আবার বলবো, আমাদের নতুন দেশ, এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ রেখে যাব। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ থাকবে। এখানে কোনো ভারতের চোখ রাঙানি চলবে না। সেনাবাহিনীকে বলবো, আপনারা ব্যারাকে যেভাবে থাকেন সেভাবে থাকেন, ঝামেলা করবেন না। এই জনগণ আজকে শক্তিশালী, জনগণ এক হয়ে গেছে আপনার এক অপকর্মের জন্য। আমরা আরেক ধাপ এগিয়ে গেছি। আমরা মনে করি জরুরিভাবে এদের বিচার করুন, নাহলে আপনার উপর আমার সন্দেহ থাকবে। ধন্যবাদ।